হ্যালো এভরিওয়ান, আনাদার ডে আনাদার ব্লগ নিয়ে চলে আসলাম। এখন পিছে আমার দেখতেছো মেস অনেক, এটাকে এখন ক্লিন করব, দেন হচ্ছে স্কিন কেয়ার করব, দেন নাস্তা করব। স্টে টিউন। এই যে দেখো, সকাল সকাল কি সুন্দর মনোরম পরিবেশ দেখা যায়। চারোদিকে কেউ নেই, চুপচাপ, শুধু আকাশ, মেঘলা আকাশ, ধান ক্ষেত আর হাঁটা। সকাল সকাল হাঁটার মজাই আলাদা। এই যে আমি হাঁটে হেঁটে যাচ্ছি, যে পাখির আওয়াজ শুনে শুনে আর এনজয় করতে করতে যাচ্ছি। শীতকালে মানুষ থাকে, কিন্তু গরমকালে একটা মানুষও হাঁটে না, কেন জানি না। এটা এটা হচ্ছে আমার সকালের নাস্তা। এখন করবো স্কিন কেয়ার। রান্না করার আগে স্কিন কেয়ার করা খুব দরকার, নাহলে একদম ব্ল্যাক ব্ল্যাক স্পট পড়ে আর পিগমেন্টেশন হয়। আমি যে কয়বার ফেস ওয়াশ করি, রান্না করতে যাওয়ার আগে একবার, রান্না করার পরে একবার, গোসল করার পরে একবার, তারপরে কখনো দরকার পড়লে সন্ধ্যার সময় করি, আর রাতের বেলা তো আছেই। এতবার ফেস ওয়াশ করি, এতবার কি করা উচিত? মানে এই জায়গাটুকু মোর অয়েলি হয়ে যায়, একদম জায়গাগুলো আমার একদম অয়েলি হয়ে যায়। এগুলো ঠিক থাকে, কিন্তু এই জায়গাটা অয়েলি হয়ে যায়, কেমন যেন লাগে। ওই জন্য বারবার ফেস ওয়াশ করি। গরমের দিনে এত বেশি সোয়েট হয়, প্রচুর সোয়েট হয় আমার। গোসল তো আমার 3 বেলা আছে। ডান, সানস্ক্রিন দেওয়া। এটা দিলাম না, রান্নাঘরে যে জাস্ট আধা ঘন্টা দাঁড়াবো, একদম পুরো মুখ ঘেমে শেষ হবে। লিপ বাম, বেশি করে লাগালাম। আমার আইব্রোজ দেখছো, একদমই আইব্রোজ নেই। কি করব? মেনলি কি আমার আইব্রোজ আছে, কিন্তু আইব্রোজের কালার এত পাতলা, বুঝাই না যায়, বুঝাই যায় না। চুল দেখো না, চুল কালো কালারের জায়গায় কেমন কালার। চুলগুলোর অবস্থা খুব খারাপ, আমার প্রচুর চুল পড়তেছে। এটার জন্য যে কি করতে পারি? আইব্রো স্বল্প লাগা থাকলে মনে হয় ভালো লাগে। কি এমন করা যায় যে পার্মানেন্ট আইব্রোজ গুলো ব্ল্যাক করা যাবে? একদম পার্মানেন্ট করলেও তো সমস্যা, যেহেতু আমরা মুসলিম, নামাজ কবুল হবে না আবার। কিছু কিছু মেয়েদের আইব্রোজ এত ঘন, এত ব্ল্যাক থাকে, আমরা ওই মেয়েদেরকে সেই ভালো লাগে, এত ব্রোজ একদম ঘন বোল্ড থাকে। এটা হচ্ছে আমার হ্যান্ডমেড রেমেডি। প্রচুর চুল পড়ে, ওই জন্য এটা বানাইছি। এটা দেওয়াতে না আমার চুল পড়া অনেক কমছে। যে দিক দিয়ে দেখতেছো, ছোট 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 চুল, এগুলো নতুন করে গাছ। এই জায়গাটার আমার একদম গোটায় টাক ছিল, টাকার মতো ছিল। এগুলো দিয়ে মাসাজ করে এখন অল্প চুল আসতেছে। এই দুইটা জায়গা টাক ছিল। অল সেট। রান্না করার জন্য চুল টুল বেঁধে নিয়েছি, চলো রান্না করতে যাবো। এই যে আমার ভাত বসানো শেষ, ভাত অলরেডি হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে একটা ডাল, এটাকে বলে খুন্তি ডাল, তোমরা চেনো নাকি? তোমাদের এখানে কি বলে এটাকে, এই ডালটার নাম? আমার এখানে বলে খুন্তি ডাল। এই যে এটা হচ্ছে এই ওই কটা মাংস আছে, এই কটা দিয়ে বানাবো। কার কার ঘরে এরকম টাইপসের ডাব্বা আছে? একটাতে আমি আদা রাখছি, একটাতে পেঁয়াজ পিষে রাখছি, এটাতে রসুন, এটাতে জিরা ধনিয়া গুঁড়া করে রেখেছি। ডাব্বার ডাব্বা, আতরঙ্গি ডাব্বা। তো আবার এটা এটা তো স্পার ক্রিম, যে
প্রাকিমের থেকে ধুয়ে টুয়ে শেষ হওয়ার পর এটা ইউজ করতেছি। কি করবো, হার্ষের ডাব্বা, এটা তো কি একটা অর্ডার দিয়েছিলাম, ওইটার ডাব্বা, এটা আমার বাড়ির থেকে আনছিলাম। তো আতরাঙ্গি ডাব্বা তোমাদের বাসায় আছে নাকি এরকম? এই যে আমার ডাল বানানোর প্রসেস সব শেষ। এটা এখন অল্প পানিটা শুকিয়ে গেলে হয়ে যাবে। ভাই এই ডালটা যে কি টেস্টি, এত টেস্টি যে আমি মাংস দিয়ে বানাইছি। তোমরা চাইলে মাছ দিয়েও বানাইতে পারবা, এমনি খালিও বানাইতে পারবা, নিরামিষ। ডালটা এত টেস্টি হয়, একবার কেউ না খাইলে বুঝবা না, একবার বানায় খায় দেখো। তোমাদের এখানে এই ডালটাকে কি বলে, কি নামে বলে বলো তো? আমি তো বাংলাদেশে থাকতে আমি এই ডালটা জীবনে দেখিও নি, শুনিও না। এখানে এসে দেখি এটা খুন্তি ডাল, সেই টেস্টি ভাই। রান্নার আগে আর রান্নার পরে এই যে দেখো ঘেমে টেমে মুখ টুক শেষ। চলো বাইরের থেকে ঘুরে আসি, আমাদের পিছনটা কেমন তোমাদেরকে দেখাই। দেখো এই যে আমাদের মরিচ গাছ, এটা ড্রাগন, এটা আদৌ ধরবে নাকি এটার কোনো ঠিক নাই। আদা গাছ, তারপরে কাঁচা মরিচ, এই মরিচটা সেই ঝাল। নিচে দেখো একটা স্কোয়াশ কি সুন্দর করে বেড়াইতেছে, হ্যাঁ টুকটাক। দেখো অ্যালোভেরা গুলো এত মোটা মোটা হয়েছে, সুন্দর হয়েছে অ্যালোভেরা। আমার মুরগি, আমার মুরগির বাচ্চা দেখবে না, এই যে আমার মুরগি, এই যে এই মুরগির বাচ্চা। মরে যেত, ওকে আমি মরার থেকে বাঁচাইছি, শুক্রিয়া আদায় কর আমার। তারপরে দেখ আর কি কি আছে, আর কিছু নাই এখানে, একদম পুরো অপরিষ্কার হয়ে আছে, যেগুলো পরিষ্কার করে জিনিসপাতি গাড়া লাগবে। আমরা দেখবো আমাদের আমরা, এই যে দেখো সুন্দর আমরা ধরছে আমাদের, এখানে কয়েকটা আছে, এখানে কয়েকটা আছে। গাছটা কিন্তু বড় না, কিন্তু অনেক জলদি আমরা ধরছে, বেশি বড় না, অল্প, 1 বছরও হয় নাই তাতেই আমরা ধরছে। এই যে আমার ওই মুরগির এই মুরগি, এই পেঁপে গাছটা দেখ ভেঙে দিল, একদম মাইর দিব। ওই চিপার মধ্যে কেন আসছিস? যে এটা আমার, এটাও মুরগি, এটা তো মুরগি কিন্তু ওইটাও মনে মুরগি। কারি পাতার গাছ, এই মানুষটা দেখো তো, মানুষ তো নাই। এই যে দেখো সেগুন গাছ গেড়ে থইছে, এটা দিয়ে কবে সেগুন গাছের কাঠ বেরাবে, কবে হবে? হইতে হইতে না মরেই যাবে, ফার্নিচারের কি ইউজ করবো? আকাশ দেখো কি সুন্দর মেঘলা, আকাশটা কি ভালো লাগছে। হলুদের ফুল, হলুদের ফুল না খাওয়া যায় না, অনেকে খায় আদিবাসীগুলো। এটা বড় হোক পরে দেখবো কিভাবে খায়। হলুদের ফুল ফুটা নাকি ভালো। এই যে আমি আর আমার মুরগি, ওলো ওলো, ও আস্তে দুকু দেখ, এই যে দেখছো আমি আর আমার মুরগি, এটা কিছু দে টুনটুন। এই যে দেখছো আমার মুরগিটা, এই সবাই খাই বল, বল হাই হাই, হাই বল, হাই বল, কুটু 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 কুটু। যেমন মুরগি, শোনো মুরগি, তোর জন্য আমি একটা মুরগি কিনে আনছি, আমার ছোট মুরগি। দেখেছে আমার মুরগি, আমার মুরগি এখনো কিন্তু অসুস্থ, ও ভালো করে হাঁটতে পারে না, দেখছো একটা পায়ে ব্যথা। এদিকে হাঁটো তো, ওর একটা পায়ে এখনো ব্যথা আছে, হাঁটতে পারে না ঠিক করে। যখন ব্যথা পাইছিল না, এই জায়গাটা এমন করে ফুলে গেছিল, হাওয়া ঢুকে গেছিলো, পরে আমি ফুটা করে বের করে দিছি লেবুর পাতাগুলো। মুরগি একটু হাঁটে দেখাও তো সবাইকে, তারপর হেঁটে দেখাও তো। আর হাঁটবে না, এই ঢঙ্গি হাট হাট, থাক এখন ভ্যালু দিবে না। রে তুই এত খাসিস, এখানে একদম খাওয়া জমা করছে, এত খাওয়া খাইছে। এটা আমার সন্ধ্যার নাস্তা,
আমার হচ্ছে সারাদিনের কাজ শেষ, এখন হচ্ছে রাত হয়ে গেছে, ভাত টাত খাওয়া শেষ, এখন হচ্ছে ঘুমাতে যাব, বিউটি স্লিপ। আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, ঘুমাই না, ব্রণ উঠে গেছে। এখন ঘুমাতে যাব, সকালবেলা আবার হাঁটতে যাওয়া লাগবে, কারণ সেই মোটা হয়ে গেছে, সেই মোটা, চিকন হওয়া লাগবে, চিকন টিকন হব। তো তোমাদের যদি আমার এই ব্লগ ভালো লাগে তো আমাকে একটু সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো প্লিজ। বড়োদেরকে তো অনেক করো, ছোটোগুলো করবো না, ছোটো ক্রিয়েটারগুলোকেও একটু হেল্প করো। ওকে, বাই বাই, থ্যাংক ইউ।